জুলাইয়ে যারা রিকশায় ভ্যানে ছাত্রদের লাশ পোড়াইছিল, এদের 6 জনকে আজকে মৃত্যুদণ্ড দিয়েছে। একজন সেই কান্নাকাটি করতেছে আর বলতেছে আমি নির্দোষ নির্দোষ। প্লিজ নির্দোষ বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কে ভাই তোমরা কেমনে পারলে মুসলমানের লাশগুলো আগুনে পোড়াইতে? একটু মায়া লাগেনি? তোদের ঘরে কি সন্তান নাই? তোদের ঘরে কি মা বাবা ভাই বোন নাই? কেমনে পারলি? আজকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? কারা অপরাধ করেছে আমরা জানি না, কারা লাশগুলো পুড়িয়েছে আমরা জানি না, তবে কিছুটা আমরা আনন্দিত হয়েছি যে যারা অপরাধী এদেরকে এইভাবে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। কথা বলে ঠিক এরা সত্যিকারের অপরাধীদেরকে ফাঁসি দিতে হবে। ওরা কেন ইমানদারদের লাশ পুড়াইলো? কথা কর। যখন ওদের বুকে গুলি মারতিস, ওদের বুকে যখন গুলি চালাইছিস, তখন মায়া লাগেনি? আজকে নিজের ফাঁসির রায় শুনিয়া মৃত্যুর ভয়, হ্যাঁ জিব্বা বার হয়ে আসছে যে ফাঁসি হলে কি হবে। আর জুলাইয়ে যখন এতগুলো মায়ের বুক খালি করলি, তখন তোদের মায়া মমতা গেছিলে কই? হ্যাঁ দালা 5-8টা দালা, তোদের খবর আছে। কথা কন, একটু অপেক্ষা করেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? রাত 12টা পার হয়েছে, আগে কইছে আমার মাথা ঠিক নাই। কি বুঝছেন? কিছু কিছু পাতি নেতা, ছোটখাটো নেতা আছে না, কামাক চিনিস? আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! বেশি গরম দেখাবেন না, আল্লাহ 3 বার বমি দিয়ে পেছনের দরজা একবার ঢিল করে দিলে দাঁড়ায় থাকতে পারবেন না। কথা ঢেকে না, কত নেতা খালি পরিছে আর মরিছে, বেশি ভাব নিচ্ছে। কথা কন না, বেশি ভাব নেবেন না, চুপচাপ থাকেন। অত কিসের পদের গরম দেখান আপনি? কিসের পদ পাচ্ছেন আপনি? কি কি পদ? ছোট খাটো একটা ইউনিয়ন ওয়ার্ডের নেতা, তার কি গরম! বহু গরম আলার হাওয়া বাইরে হয়ে গেছে। তোরটা যে কখন বাইরে হবি রেডি থাক। বাথরুমে যাবো না, সাবানের উপর পিছলে খায় পড়বো। মানুষক দেখালে খায় ফেলে দেবো। আমাকে চিনিস? এলাকার থাকতে হলে কি করা লাগবে? এলাকার থাকলে তোর সামসামি করা লাগবে। তোর বাপের ভাত খায় আমরা, এ কথা কর না। খায় কিছু ইনকে ছুটি ছুটি নেতা আছে না, এরা কমা, এরা শিক্ষা নেয় না কমা। এরা কিন্তু পাতি নেতারা যায়নি পালে, তোর কি আবার কি হলো? ছুটি ছুটি নেতা, ছুটি ছুটি নেতা আবার কিন্তু হচ্ছে 2-1টা ভালো হয়ে যা ভাই, ওমরা করে আয়, মাথা ঠান্ডা কর, সবসময় উজু করে থাকিস। তোর মাথা তো গরম করে মরবো। আল্লাহ হেদায়েত দান করুন। এনা মাথা টুপি দিয়ে থাকিস, অজু করে মাথা টুপি দে। তোর মাথায় তো গরম কে না, ঠান্ডা হ ভাই। 24-এর পরে রক্ত টক্ত দিয়ে একটা নতুন দেশ পাইছি, তাই না? মিলে মিশে থাকি। যেভাবে ধাক্কা মারতেছ মনে একলাই থাকবে, আমাকে জায়গা দিবে না। রাগ করতেছেন আপনারা? কি মিলে মিশে থাকার দরকার আছে না? নাই আর কেউ আছে? আমরা আগে ভাই ছিলেন, এখনো ভাই আছি। কথা কয় না গো। মিলেমিশে থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ দেশের উপরে রহমত আর বরকত নাজিল করেন। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই। মারামারি কাটাকাটি হলে ভালো না। মিথ্যা মামলা হামলা দিয়ে কাকো বিপদে ফেলেন না, মিলেমিশে থাকেন। ঠিক আছে তো? কি আমি কারো পক্ষে কইছি, কারো বিরুদ্ধে কইছি? আমি নিরপেক্ষ। রাগ করতেছেন নাকি আপনারা? কি যেন বলতে চাচ্ছিলাম, কথা মনে হয় ভুলে গেছেন। আমার এলাকায় এক নেতা আসে কাঁচা রাস্তা ইট পেরে দিচ্ছে, মাটি রাস্তা ইট পারতেছে। মানুষজন করছে বাবা এখনো তো তুমি নেতা হও না, ইট পেরে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে থামেন,
বৃষ্টি হলে আপনারা স্কুলে যেতে পারেন না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, কি যে কষ্ট হয় আপনাদের। মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারিয়া এলাকার যদি নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। এই স্লোগান বিশ্বাস করে জনগণ যখন বাজার নেতাকে সিল মেরে নেতা বানায় দিল, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনাও সে কয়দিন, নেতার ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। কথা কন না কে? এগুলো উদাহরণ দিচ্ছি, আমি কি কারো কথা বলতেছি? গাইবান্ধায় বাড়ি থেকে মফিস মনে করেন না, বুঝি কোন অ্যাঙ্গেলে কথা কলে বুঝি। রাগ করতেছেন নাকি আপনারা? আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খা, কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, একবার ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলেন ঠিক না? আছে না? না, নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দিছে ধনী হওয়ার সুযোগ দিন। তাছাড়া এক নেতা হাজার হাজার কোটি টাকার মালিক কেমনে হয়? নেতার বউ পর্যন্ত কোটিপতি, নেতার বাতাসে আশেপাশে যারা থাকে সবাই কোটিপতি। ওই জন্য তো বিগত 16 বছর যিনি ক্ষমতায় ছিল, ম্যাডাম সুন্দর করে বলতো, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কি ফজিলতের বয়ান! কথা কয়? রাগ করতেছেন নাকি? একটু বাস্তবতার আলোকে একটু না বললে হবে না। আপনারা মন খারাপ করেন, সমাজে এগুলো আছে না? নয় আমার ভাইয়েরা, এই জন্য ওই চা খায় ভুলে যাই না। নির্বাচনের যে পাতিলে চা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের চায়ের রং সমান। কথা কন ঠিক কি না? এই জন্য বাজান সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। কথা বলেন। যাত্রার পিছনে স্লোগান দিলে হবে না। কথা বলেন। 54 বছরে দেশকে পরিবর্তন করতে পারেননি, সামনে পরিবর্তন করার দিন আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুঝে শুনে সামনে পা ফেলা লাগবে। সৎ মানুষকে সমাজের নেতা বানাইতে হবে, দেশপ্রেমিক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, নওগাঁ পাহাড়ের আম রূপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলবেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ বলবে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? 200-500 টাকা হাফ কেজি জিলেপি দিয়ে বিক্রি হয়ে যান। এই বগুড়ার মানুষ বলেন তো, আপনাদের এলাকায় গরু জবাই হয়? গরুর মাথা কয় টাকা? 3000, 4000, 5000। একটা গরুর মাথা 4-5 হাজার টাকা লাগে কিনতে। আর আপনি আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ উত্তম জাতি বানাইলেন, সৃষ্টির সেরা বানাইলেন, আর আপনার মাথা বিক্রি হয় 500 টাকা দিয়ে। এ কথা কন। একটা গরুর মাথার দাম আছে আর আপনার মাথার দাম নাই। শপথ নেন, তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করিয়া কোন নেতার কাছ থেকে 1 টাকাও নেব না, চা পর্যন্ত খাবো না, সৎ মানুষকে নেতা বানাবো। হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম শোনেননি? কি বলছেন? তরুণদের প্রথম ভোট ইনসাফ আর ন্যায়ের পক্ষে হোক, ন্যায় আর ইনসাফের পক্ষে হবে। কথা বলে ঠিক না? ওসমান হাদি জীবন দিয়েছে ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য। আবু সাইদ মুগদরা জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য। কথা বলেন ঠিক না? এদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কথা বলেন ঠিক? দেশপ্রেমিক নেককার দিনদার মানুষকে সমাজের নেতা চায়, যারা দেশের জনগণকে ভালোবাসবে। কোটি কোটি টাকা বরাদ্দ আসলে একটুও নির্বিষ করবে না, জনগণের মাল জনগণকে বুঝায় দেবে। যারা জনগণের টাকায় 1 টাকা হাত দেবে না। কথা কন না কেন? বিশেষ করে আলেমদের জন্য আপনারা একটু দোয়া করবেন। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কলিজার মানুষ আমাদের। কথা কন। 2-1 আলেম সংসদে যাওয়ার দরকার আছে না নাই? আজকে দেখলাম উনি ওনার মেয়েকে নিয়ে মিছিলে আসছে, বাবা মেয়ে মাঠে নামছে। মারহাবা কন। মুফতি আমির হামজা ভাই ওনার ছোট্ট মেয়ে, হ্যাঁ,
ছোট্ট মেয়েটা মিছিলের সামনে যাইতেছে, বাবার মিছিল, মুফতি আমির হামজা ভাই বাবা মেয়ে মিলে একসাথে মিছিল করতেছে, মারহাবা কন। দৃশ্যটা দেখে কার না ভালো লাগে। মুফতি আমির হামজা ভাই মেয়েকে নিয়ে মিছিল করতে গেছে বাজার, ছোট্ট মেয়েটা মিছিলের সামনে যায়, বাবাও দৌড়ায় মেয়েও দৌড়ায়, কি সুন্দর খুনসুটি। মুফতি আমির হামজা ভাই পর্যন্ত হাসতেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আলেমের সম্মানটা তুমি ঠিক রাখিও, জোরে কন আমিন, আরেকটু জোরে কন আমিন। 2-4 জন আলেম যদি সংসদে যায়, বলেন সংসদটা সুন্দর হবে কিনা? আর না হলে আবারও মমতাজের মতো ভাটিয়ালি গান শোনা লাগবে। সংসদে দাঁড়ায় বলে ভাটতে যায়, সিরিয়া যায়, তালি দেওয়ার কোনো বুদ্ধি নাই, কথা কন ঠিক কিনা? এই শাহজালালের পুণ্যভূমিতে নেককার আল্লাহওয়ালাদের ট্যাক্সের টাকায় যেই সংসদ চলে, ওই সংসদে আমরা নতুন করে আর গান বাজনা শুনতে চাই না, জোকারি দেখতে চাই না। সংসদের ভিতরে যারা যেন জনগণের কল্যাণ নিয়ে কথা হয়, দেশের শান্তির রক্ষা করা নিয়ে কথা হয়, এ দেশের মানুষের কল্যাণে যেন কথা বলা হয়, এমন মানুষ যেন সংসদে যায়, কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? করলে করে নেন, আমার আফসোস নাই। আলেমদের পক্ষে দোয়া করব, কারণ আমি একজন আলেম, আমি আলেমকে ভালোবাসি, কথা বলেন। আমাদের ভাইয়েরা নেতৃত্ব দিবে, আলহামদুলিল্লাহ কর। সৎ মানুষ আলেম ওলামা যদি সমাজের নেতা হয়, কি বলেন? আপনাদের মসজিদের ইমাম যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ঘুম চুরি করে খাবি? হ্যাঁ, জনগণের মাল আত্মসাৎ করবি? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত খাইতে খাইতে 4 কোটি শেষ, কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায়, ছাগল পেশাব করে বাঁচিয়ে যা। এরকম নেতা দরকার নাই। দুর্নীতি, বাচ্চাদাবার, সন্ত্রাস, এদেরকে আর নেতা বানানো যাবে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করবে, বেগম পাড়া বাড়াবে, এরকম এমপি মন্ত্রীর আর দরকার নাই, কথা কন। সবগুলো পালিয়ে গেছে, চেহারাও দেখা যায় না, মাঝে মাঝে খুন্দুকের ভিতর থেকে বের হয়ে একটু ভিডিও দেয়, বলতে একজনের শরীরই চলে না। উনি তো বলতেছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না, এই নির্বাচন জনগণ প্রতিহত করবে। তা আপনি আসেন, লুকে থাকেন কে? এই মালটা দেখার খুব ইচ্ছা আমার, কোন দেশে আছে ঠিকানা পাওয়া যাচ্ছে না। অনেকে খালি কয় ভারতে আছে, রাগ করতেছেন? এই এমপি মন্ত্রী আছে সব ভাগে গেছে, কথা বলেন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? এদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিয়েছে তাও নৌকা ছাড়েনি, কথা বলা ঠিক না? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এজন্য বাজান গো আমার, সামনে খুব চিন্তা ভাবনা করে, ওই যে বললাম আমাদের মিজানুর রহমান আজারি ভাইও কিন্তু বারবার বলতেছে তরুণদের প্রথম ভোট ন্যায় আর ইনসাফের পক্ষে হোক, সৎ মানুষ দেশপ্রেমিক তারা হবে নেতা, কথা বলেন ঠিক কিনা? সাদিক কায়েমের নাম শোনেননি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ভিপি, কথা কন না কেন? উনি আজকে এক জায়গায় বক্তব্য দিতে গেছেন, শাহবাগের একটি প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন, চমৎকার বক্তব্য, চেনেনি তো সাদিক কায়েম? উনি বক্তব্য দিচ্ছেন, এক মহিলা গেছে, আমরা যতটুকু শুনতে পারলাম এই মেয়েটা নাকি পাগলি, মানসিক ভারসাম্যহীন, পাগল একটা মেয়ে। ওই মেয়ে যায় যে অঙ্গভঙ্গি করতেছে, পরে ওখানে মহিলা পুলিশ ছিল, মহিলা পুলিশে লাথি মারতেছে, কঠিন একটা অবস্থা। মানুষ মনে করতে গেছে এই যে সাদিক কায়েমকে মারে নাকি, লোকজন কি একটা অবস্থা। তো হঠাৎ করে টেলিভিশনে প্রত্যেকটা জায়গায় নিউজ প্রচার হয়ে গেল, সাদিক কায়েমের প্রোগ্রামে হঠাৎ করে একটা মহিলার একই কাণ্ড। কথাকে বোঝেন নাই মনে হয়? এই মহিলা পাগল একটা মেয়ে, এই মেয়েটা হঠাৎ করে মঞ্চে গিয়ে বাজান গো আমার সাদিক কায়েম বক্তব্য দিতেছে, পুলিশকে পর্যন্ত ডরাইতেছে না মহিলা, পুলিশ ধরতে গেছে এরকম ঝান্টা মারতেছে।
পা দিয়ে লাথি মারতেছে। উগ্র আচরণ থেকে সবাই বুঝতে পেরেছে মেয়েটা আসলে ভালো না, মেয়েটা হলো পাগলি, মানসিক ভারসাম্যহীন এক পাগলি। পাগলি মেজাজ সাদিক কায়েমের মঞ্চে অবাক কাণ্ড করে দিল। মহিলা পুলিশকে পর্যন্ত লাথি মারলো। পুলিশও লাথি মারবার গেছে পা দিয়া। তাহলে চিন্তা করেন মহিলার মাথা কি ঠিক আছে? এই মেয়ে যে পাগলি এতে কোনো সন্দেহ আছে? এই জন্য বলতেছি বাজান, যুবকেরাই কিন্তু খেলা দেখাইতেছে। আমাদের বাংলাদেশে 16 বছর ধরে যে আপদ বিপদ ঘাড়ে চেপেছিল, বলেন তো বাজান, এদেরকে যিনি তাড়িয়ে দিলেন, কারা নেতৃত্ব দিয়েছে? যুবকেরা। সার্জি চালক হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, এই যুবকেরা সামনে থেকেই, সাদিক কায়েমের মতো যুবকেরা সামনে থেকেই নেতৃত্ব দিয়ে 16 বছরের জালেমকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না? কথা বলেন। যিনি ক্ষমতায় ছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টে বাসা থেকে বের করে দিয়েছিলেন, সেদিন তিনি 9.5 মিনিট কান্না করেছিলেন। সবাই বলে ম্যাডাম আপনার কোনো অভিযোগ? বলে আমার কোনো অভিযোগ নাই। বলে কার কাছে বিচার দেবেন? কয় বিচার কার কাছে দেব? বিচার দিলাম আমি আল্লাহর কাছে। আপনাদেরই পুত্রবধূ 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। ওনারে করেছিলেন ঘর ছাড়া। আল্লাহ পরিবেশ পরিস্থিতি এমন করে দিল, আপনারে করে দিল দেশ ছাড়া। কথা বলেন ঠিক না? এটা আল্লাহর ফয়সালা। ইন্নামা তাশরাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। এজন্য অহংকার করতে নাই। যারা অহংকার করবে পতন আছে না? না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। কথায় আছে 9 বছরের রাজা 10 বছরের সাজা। যারা ট্রাইব্যুনাল গঠন করলো, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসির রায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এটাই আল্লাহর খেলা বাজান গো আমার। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন তায়েফে গেলেন কালেমার দাওয়াত দিতে, তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি জ্ঞান হারিয়ে ফেলেন। নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ মোবারক থেকে পাথরগুলো সরাইয়ে ফেললাম। নবীজি যখন জ্ঞান ফিরে আসলো, ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দাও, আমি একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। নবীজি যখন নামাজ আদায় করলেন, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর মেরেছে, আপনি একবার ওয়াটার দেন গো নবী। পাহাড় চাপা দিয়া তায়েফের মানুষকে জনমের মতো ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষেরা না চিনে না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে। আজকে যদি পাহাড় চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম। ও জিবরাইল, তুমি আমার আল্লাহকে জানা দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। কেমন দয়ার নবী, মায়ার নবী বাজান, যে মানুষগুলো উপহার দিল পাথর, আর তাদের জন্য নবী করলেন দোয়া। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী, কত দয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
নবীজি যখন তায়েফ থেকে মক্কায় চলে আসলেন, নবীজির চারজন কন্যা সন্তান ছিল। তায়েফ থেকে ফিরে আসার পরে চারজন কন্যার সাথে রসুলের কি ঘটনা ঘটেছিল আমি যদি একটু বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আসেন? বিশেষ করে ফাতেমার সাথে রসুলের একটি ছোট্ট ঘটনা আছে বাজান, আমি একটু বলতে চাই, যদি একটু আপনারা অপেক্ষা করেন। কষ্ট হবে? হ্যাঁ, এই ওয়াজটা মহিলাদের জন্য খুবই জরুরি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু অপেক্ষা করেন বাজান। নবীজি তায়েফ থেকে ফিরে আসার পরে 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল। সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সে জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্যা উযুবিল্লাহ। ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা উযুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু নবীজির কাছে গিয়ে বলার সাহস পায় না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করে আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত তোমরা পেয়ে আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার চলুন আমরা মূল তাফসিরে যাই। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমি রবের গোলাম, আল্লাহ আমার রব, রবই আমার সব, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। বগুড়াবাসী, রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান না? কথা বলা লাগবে। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? একটু আওয়াজ দিয়ে বুঝাবেন যে আপনারা পুরুষ। ঝিমাইছেন কে? কি বালু শান্তি বলবো? ঘুমাবেন? হ্যাঁ, বালুস লাগবে না, জেগে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমার দিকে কথার জবাব দেয়া লাগে। বলেন, আপনাদের এলাকায় গাছ আছে না নাই? রাস্তার ধার দিয়ে গাছ লাগান। যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, মিগজাও, মিতিলি, ডানা, এই যে নানান ধরনের যখন ঘূর্ণিঝড় আসে, দেখবেন ঝড় তুফানে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই কথার উপরে যখন ইস্তেকামাত থাকতে যাবেন, অবিচল অটল থাকবেন, তখন আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলাবে। ইমানদার হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি। এরপরে পৃথিবীর কোন জালেম আর বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এর নাম হলো ইমানদার। আর আপনি সুবিধাবাদ জিন্দাবাদ, মিছিলের থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, কয় আজকে তাহলে মিছিলে যাওয়ার দরকার নাই, কয় দাড়ি টুপি দেখলে ধরতেছে, সেলুনের জায়গায় দাড়ি কেটে দে। আপাতত দাড়ি রাখার দরকার নাই, অবস্থা ভালো হলে দাড়ি রাখবো। সুবিধাবাদ জিন্দাবাদ। আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গিলে একটা বু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে এমন নবী রাসূল, এমন উম্মতকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যেই নবী রাসূলদেরকে উম্মতদেরকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে ফেলে দেওয়া হয়েছে। এরপরে তারা ইসলাম থেকে সরে যায় নাই, ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ধরে নিয়ে যায় গর্ত খুঁড়ে পুঁতে হত্যা করা হয়েছে। এরপরে তারা ইসলাম থেকে সরে যায় নাই, তাদেরকে ধরে লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো খসায় আলাদা করে ফেলে হয়েছে। লোহার চিরুনি দিয়া গোশত শরীর থেকে আলাদা করা হয়েছে। এরপরেও তারা 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। আপনি জান্নাতে যাবেন, পরীক্ষা দেবেন না, অত সহজ না। ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? অনেক কথা বলা যায়, কিন্তু ওই যে বললাম সময় সাই দেবে না। শুধু এতটুকু বলতে চাই, ইসলামের পথে, দ্বীনের পথে চলতে গেলে যত বাধা আসুক, যত ধরনের নির্যাতন জুলুম আসুক, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। জীবনটা ক্ষণিকের। মনে রাখবেন, নির্যাতন জুলুম যত বাড়বে, আপনার এই নির্যাতন জুলুমের মাধ্যমে আপনার ঈমানটাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করে পোড়ায়া খাঁটি স্বর্ণমার্কা ঈমান বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পথে চলতে গেলে আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে। দাড়ি টুপি দেখে আপনাকে জঙ্গিবাদ, মৌলবাদের ট্যাগ লাগাবে, নানান ধরনের স্লোগান দেবে আপনার বিরুদ্ধে। কিন্তু আপনি ইসলামের পথে অবিচল অটল থাকবেন। হাজারো নির্যাতন জুলুম আপনাকে আমাকে সহ্য করতে হবে। সেরকম ভাবে প্রস্তুত থাকা দরকার আছে না নাই? ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। হালকা একটু নির্যাতনে যেন ভেঙে না পড়ে। কথা বলেন না কেন? একটু 19-20 হয়ে গেলেই আপনি বলবেন ভাই আমি মুসলমানও না, আমি হিন্দু না, আমি মানুষ। এ কথা খান না খেয়ে আছে না এরকম? একটু 19-20 হয়ে গেলে কয় ভাই আমি কোনো মতে বেঁচে আছি। রাগ করতেছেন আপনারা? তাহলে গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়ার মুসলমান গাবতুলির ভাইয়েরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলুন তো আমাদের রব কে? আরেকটু জোরে সাক্ষী দিয়া বলেন তো কে? আরেকটু জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আল্লাহু আকবার। হাত নামান আমার ভাইয়েরা। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, ঢেলে কুলুপ ব্যবহার করে। বাড়িতে যা মা বাবাকে সালাম দেয়, কি সুন্দর ব্যবহার, দাঁড়িয়ে পেশাব করে না। আর কত যুবক প্রাইমারিতে পড়াশোনা করে বাজান, ছোট ছোট বাচ্চাগুলো ব্যাগ নিয়ে যায় আর রাস্তার মধ্যে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করলো বাবা কই পড়ো? কই প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো তোমাদের প্রাইমারি থেকে পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? বলতেছে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা?
কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাজান এলাকায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, যখন পেশাবের চাপ দেয় গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম মুসলমান আছে না? না। হাদিস শরীফের ভিতরে আসছে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের জন্য রয়েছে কবরে আযাব, কবরে শাস্তি ভোগ করা লাগবে শুধু পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কথা কয় না কেন? আপনার 30-40 বছর বয়স, 50-60 বছর বয়স, আপনি পেশাব করে কেমনে পানি টিস্যু মাটি না নিয়ে কেমনে ওঠেন? আপনার একটু লজ্জা করে না? আপনি না মুসলমান? কথা কয় না কেন? ঢেলেগুলো ব্যবহার করা দরকার আছে না? না। শুধু পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি হবে, আযাব হবে। তাহলে কত বড় মারাত্মক গুনাহ করতেছেন আপনি, আপনি একটু টের পান না। আপনি মুসলমান, আপনি দাঁড়িয়ে থেকে কেমনে পেশাব করেন? আল্লাহ হেদায়েত দান করুক। কষ্ট পাচ্ছেন আমার কথায়? মাঝে মাঝে ওয়াজ না, একটু ওয়াশও করা লাগবে। রাগ করতেছেন নাকি আপনারা? পারবেন? আজ থেকে আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেক যুবক এসে কয় হুজুর সেলফি একটা। আমি বলি সেলফি পরে আগে চলো 2 রাকাত নামাজ পড়ো আমার সাথে। করছে হুজুর শরীর ঠিক নাই। আমি বলতেছি এই রোগ তো মহিলাদের হওয়ার কথা, কবে আবার তোমাদের শুরু হলো? করছে হুজুর এই রোগ সেই রোগ না। কে? করছে হুজুর পেশাব করে পানি নেই। তুমি একটা মুসলিম যুবক, এই কথা বলতে তোমার লজ্জা লাগে না? তোমার পকেটে লাখ টাকার আইফোন থাকে, হ্যাঁ, আর 5 টাকার একটা টিস্যু থাকে না? এ পোলাপান, এ মানুষ হবি কবে তোরা? এখনো সময় আছে যুবক, ভালো হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। খালি একটু অপেক্ষা করেন, যুবকদেরকে সাইজ করালে। কি কোন চাচা যে কথা বলতে চাচ্ছিলাম, ও কলিজার টুকরা যুবকেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? না। যদি সন্তানকে আদবালা আখলাকালা চরিত্রবান বানাতে চান তাহলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, অন্তত কিছুদিনের জন্য হলেও মাদ্রাসায় পড়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে এই বাচ্চারা কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোন হাফেজ আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা বলেন ঠিক কিনা? যেন সন্তানকে মানুষ বানানোর জন্য মাদ্রাসায় দেবেন ইনশাআল্লাহ। লম্বা করব না বাজান, সংক্ষিপ্ত কথা। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতির 1 নাম্বার আয়াত জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি আছে খালি ফিসফিস করে সুবহানাল্লাহ 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 কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, এই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস।
এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আব্বু নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বাড়িতে হাজির হয়ে যাবে। 10 তলা 20 তলা বিল্ডিং বানান বাজান, জীবনের শেষ গোসল কোটি টাকা দিয়ে বানানো বাথরুমে হবে না বাজান, চাইনা টাইস দিয়ে বানানো বাথরুমে হবে না। আপনার আমার জীবনের শেষ গোসল ওইখানে কিন্তু হবে না, ওই বিল্ডিং থেকে নামাইয়া চকির ওপরে শোয়াইয়া মশুরি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া আতরে সুরমা লাগাইয়া জনমের মতো সাজাইয়া দেবে, সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলারে যুবক 4 জন বরযাত্রী ধরে আকপা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। লাশটা নামানোর জন্য 3 জন মানুষ নামে, মনে হবে এরাই সাথী, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে যখন কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দিয়া, চাটাই দিয়া, মাটি চাপা যখন দিয়া দেবে, সবাই যখন কবরে রেখে একে একে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো কবর। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কবর বড় কঠিন জায়গা বাজার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে নেক আমল করো, এইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকারে কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন ঠিক কি না? কবর কিন্তু ভালো জায়গা না। কত মানুষকে কবরে শায়িত করলাম, কিন্তু সেখান থেকে শিক্ষা নিলাম না, কথা বলেন। হঠাৎ করে আপনাকে আমাকেও যাওয়া লাগবে বাজার, এই দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন। রাগ করতেছেন? কবরে যাবেন না, কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। সুন্দর দেহটা, ওই কবরের বাঁশটা পচার আগে আপনার লাশটা পচে যাবে। কিন্তু যারা আমলের মেডিসিন নিয়ে ঘুমাবে, তাদের কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ কালকে বললেন। কত মানুষের কবর ভেঙে যায় দেখেন না, যেমন কবর তেমনই আছে। কাফনের কাপড়টাও ময়লা হয়নি, কে রাখছে? 100 বছরে এমনি কে রাখছে? কি মনে হয় লোকটা বদকা? কি কথা কর না, কে কষ্ট হচ্ছে, মন খারাপ করছেন? একবার চিন্তা করেন, আপনি মারা গেছেন,
আপনার কবরের প্রথম রাত কিভাবে কাটবে, একা একা কেমনে থাকবেন? দুনিয়ার একটা অন্ধকার রুমে আমরা ঘুমাইতে পারি না, কিন্তু এমন একটা ঘর যে কবর, নাই সাথী নাই বাতি, সঙ্গী নাই, লাইট নাই, ফ্যান নাই, কোনো সঙ্গী নাই, কি এক নিঃস্ব। যারা হজে যায় মিনার তাবুতে যখন থাকে, এক হাত একটা বিছানা, এক হাত, ওই জায়গায় গেলে কবরের কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢোকে। আপনি যে কাঁধ ঘুরবেন সুযোগ নাই, এক হাত মিনার তাবুতে। হাজী সাহেব হজে যান না, ওখান থেকে এসি চলতেছে, কিন্তু কি গরম, থাকা কঠিন। ওখানে মনে হয় আহারে, এ তো কবরের বিছানা। মানে যারা হজে যায় তারা একটু অনুধাবন করলে, ওইরকম আখিরাত মুখী চিন্তা ভাবনা থাকলে সে ওখান থেকে পরিবর্তন হয়ে যাবে, যে আমি কই ঘুমাইলেন, কিভাবে থাকলাম। মানে দুনিয়াতে ওটা একটা জ্যান্ত কবর, কবরে থাকার একটা প্রশিক্ষণ মিনার তাবু। কথা বলেন, জাননি হাজী সাহেবদের কাছে শুনবেন। এক হাত, আপনাকে কি বললাম যে এক হাত, এক হাত একটা বিছানা আপনার জন্য রাখছে, কথা কি বোঝেন নাই? ওখান থেকে আপনার কেউ নাই, ওখান থেকে চিন্তা ভাবনা যদি করেন ওখানে কেউ আছে? কথা বলেন, আপনার আত্মীয় স্বজন কেউ আছে? কেউ নাই। যারা আছে সবাই অপরিচিত, হতে পারে একই দেশের, বিভিন্ন অঞ্চলের, কিন্তু একবার যদি ওখানেও চিন্তা করেন যে ইস, কবরে তো এরকম একাই থাকা লাগবে, এরকমই তো বিছানা। একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন যে আমার কবরে গেলে আমার কি হবে। 31 নাইট পালন করেন, হ্যাপি নিউ ইয়ার, 14ই ফেব্রুয়ারি, এগুলো নিয়ে পড়ে আসেন, কিন্তু কবরের ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে, কবরের প্রথম রজনীতে কি হবে, কি হবে আমার, একবার চিন্তা করছেন? এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়, দমটা যদি এখনই আটকে যায়, নিঃশ্বাসের বাতিটা যদি এখনই অফ হয়, কি হবে আপনার? একবার চিন্তা করছেন? আজকে ঢাকা শহরে পিতামাতা একটু ওই ওয়াইফাই লাইন বন্ধ করছে, বাচ্চারা যেন গেম না খেলতে পারে, বাচ্চারা যেন গেম না খেলতে পারে। কি করলো বাচ্চারা? 7 তলা বিল্ডিং থেকে নিচে পড়ে আত্মহত্যা করে মারা গেল। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। সামান্য মোবাইলের নেশা আপনার বাচ্চাকে মৃত্যুর দিকে নিয়ে গেল। পিতামাতা ওয়াইফাই লাইন বন্ধ করছে, মোবাইলে গেম দেখা হচ্ছে না, খেলা হচ্ছে না, কি করবে? মনের দুঃখে 3 জন আত্মহত্যা করে মারা গেছে। কি বলেন, ডাইরেক্ট জান্নাত নাকি? হ্যাঁ, এরকম সন্তান আমাদের আছে না? এক একটা পরিবার মোবাইল পরিবার। হ্যাঁ, 1.5 বছরের ব্যাটারি 2 দিন আগে দুনিয়াতে আছে, ও মোবাইল বোঝে। কথা কন, কথা কন। 1.5 বছরের ব্যাটারি, ও টেপ রেকর্ডারের মতো, মোবাইল দিলে খায়, মোবাইল দিলে ঘুমায়, না হলে মোবাইল ছাড়া ওরও চলে না। কথা বলে না, আছে না? না, আমার ঘরেও আছে, আপনার ঘরেও আছে, ঘরে ঘরে আছে। কবরের শুনে ভয় পাই না, যে মনে করছেন এখনই মরে গেছেন, কিন্তু মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। এখনই প্রস্তুতি নেন, এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, অন্যায় করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা ব্যভিচারী করব না, মিথ্যা বলবো না। সিদ্ধান্ত নেন। হুজুর ঠিক আছে, ওয়াজ করলেন, দেখি কিছুদিন পরে ভালো হবো, ওই কিছুদিন আপনার জীবনে নাও আসতে পারে। কথা বলেন। এই যুবক, কে পালা ভাই, কি হয়েছে? ঘুম ধরছে না বান্ধবী মিস কল দিছে? খবরদার, আশেপাশে বহুত লোক আছে, বা ধরা পড়লে কিন্তু খবর আছে, একেবারে বাটাম ধোলাই হবে কিন্তু। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেক কথা বলা যায়, কবর নিয়ে ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু সময় নাই। তাহলে বলেন, আমাদের ভিতরে সমস্যা আছে না নাই? মিথ্যা বলা থেকে বিরত থাকা দরকার আছে না নাই? ইমানদার হবে সত্যবাদী, তারা কখনো মিথ্যা বলবে। তাহলে কি বললাম? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 3.5 পরে গোশ থাকাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখে অজরে কান্না করেন। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে ও রব শব্দ আছে না? না। কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই উত্তর দিতে পারবে তারা রবের সাথে দুনিয়াতে সম্পর্ক স্থাপন করেছে, যারা যারা রবের গোলামি করেছে, রবের বিধান মোতাবেক চলেছে, কোরআন সুন্নাতে জীবন সাজাইছে, যারা হলো মুমিন, মুত্তাকি, নেককার, আল্লাহর প্রিয় গোলাম। কথা কথা রবের সাথে আপনার সম্পর্কই নাই। আপনি অফিসেই যান না, আপনি বসকে চিনবেন? কথা বলেন। অফিস কই? মসজিদ। এই তো মুসলমানের অফিস কোথায়? আর বস? বস রাগ করতেছেন? আচ্ছা বলেন তো, গোলামের ইচ্ছায় মনিব চলে না মনিবের ইচ্ছায় গোলাম চলে? হ্যাঁ, তাহলে আমরা কার গোলাম? এ কথা বলতে লজ্জা লাগে? একটু জোরে বলেন, আমরা কার গোলাম? তাহলে আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, নফল না ফরজ। শাবানের রাত্রিতে আপনি চলে গেছেন, শবে বরাতে মসজিদে গেছেন, হ্যাঁ, নফল নিয়ে মুস্তাহাব নিয়ে টানাটানি, আর ফরজের খবর নাই। এ কথা কর না কে? আপনার গ্রামে তো ফরজই নাই, নফল নিয়ে এত মারামারি করেন কে? এ রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলেন, যারা নিয়মিত যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রবের বিধান মোতাবেক চলে, যাদের মুমিন মুত্তাকিদের তালিকায় নিজের নামটা লেখাইতে পারছে, ওই সমস্ত নেককা মুমিন মুত্তাকি বান্দারা যখন কবরে চলে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কিন্তু যারা হলো আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতেছিল, যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর অবাধ্য গোলামেরা, ওই নাফরমান গুনাহগার যারা, জবাব দিতে পারবে না তারা। তাহলে কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা আল্লাহর প্রিয় নেককার মুত্তাকি ঈমানদার খাঁটি মুসলমান। যারা উত্তর দিতে পারবে না তারা অবাধ্য নাফরমান গুনাহগার বান্দা যারা। কথা ক্লিয়ার?